হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আবার কিন্তু এই জবা গাছ নিয়ে পরিচর্যা দেখাবো এবং জবা গাছের কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা যেরকম আমার গাছে ফুলগুলো ফুটছে আর সেরকম কিন্তু আপনাদের কাছেও ফুল ফুটবে। এখন হচ্ছে সেপ্টেম্বর মাস এবং সেপ্টেম্বর মাসের 7 তারিখ, সেই 7 তারিখের মধ্যে দেখুন গাছের মধ্যে কিন্তু অনেক অনেক ফুল ফুটছে এবং রেগুলার এই ফুলগুলো ফুটছে। শুধু আজকে নয়, আজকে হলে তো আমি বলতাম যে একদিনই ফুটছে, কিন্তু এগুলো আমার রেগুলার। এর কুড়িগুলো আপনাদেরকে দেখাতে পারবো যে কত বড় বড় কুড়ি হয়ে আছে, যেগুলো আবার কালকে পরশু এরকম ফুটতে থাকবে। তো কেন এত ফুল ফুটছে? আর অনেক আছে দেখবেন অনেক সময় গাছের মধ্যে কুড়ি আসছে, কিন্তু কুড়িগুলো খোলার আগে কুড়িগুলো কি হচ্ছে, পড়ে যাচ্ছে। সেটাও কেন হয় সেগুলো আমি বলবো, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে শুনুন। তার আগে ফুলগুলো দেখে নিন। ফুলগুলো দারুণ দেখতে, প্রত্যেকটা ফুল আমি একদম হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এতটা সুন্দর ফুলগুলো হয়েছে, মানে বড় বড় সাইজ। আর কালারগুলো দেখুন, এক একটা এক এক কালার। আমি সবসময় কী করেছি, এই ফুলগুলো কিন্তু কালার দেখে দেখেই নার্সারি থেকে কিনেছি, তাই জন্য কোনো কালার কিন্তু আমার একই রকম হয়ে যায়নি। সবই আলাদা আলাদা কালার এবং আলাদা আলাদা গাছের ধরনগুলো। আর এখনও কিন্তু আমার গাছেও এমন আছে যেগুলোতে এখনও কিন্তু ফুল ফোটেনি, তবে কুড়ি এসে গেছে। আমি অনেক চেষ্টা করার পর অবশেষে কিন্তু আমার গাছেও কুড়ি এসে গেছে। আমারও কিন্তু খুব প্রবলেম হচ্ছিলো ওই এক একটা গাছে কুড়ি আসতে, তাই চিন্তা করবেন না, ঠিক কুড়ি আসবে, সঠিকভাবে পরিচর্যা করবেন। এই যে আমি বললাম এখনই যে দেখুন কুড়িগুলো কত বড় বড় হয়েছে, এই কুড়িগুলো এগুলো ফুটবে 2-1 দিন পরেই ফুটতে থাকবে। প্রচুর এই ছোট্ট গাছের মধ্যে ভরে ভরে কুড়ি। জবা গাছকে কী করতে হবে, রেগুলার কিন্তু এই যে এত গরম পড়েছে সেপ্টেম্বর মাসে, রোজ কিন্তু আপনারা পারলে দুবেলায় জল দিতে পারেন, না হলে অন্তত একবার একদম ভরে টব ভরে ভরে জল দেবেন। এমন করে জল দেবেন যাতে ওপর দিয়ে জলটা বেরিয়ে নেওয়া যায়, টবটার পুরো নিচ পর্যন্ত, যাতে শিকড়গুলোকে জলটা ছুঁতে পারে, সেরকম করে কিন্তু জল দেবেন। প্রচণ্ড পরিমাণে রোদে রাখবেন। আমার গাছগুলো একদম সামনে রয়েছে, প্রচুর রোদ, মানে সকাল 8টা থেকে এই গাছগুলো রোদ পায় একদম বিকেল 4টে পর্যন্ত। তাতেই কিন্তু এত সুন্দর করে ফুল ফোটে। যত গরম হবে তত জবা গাছ কিন্তু ফুল দেবে। যেটা দেখুন এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, তাই জন্য এত ফুল কিন্তু আমার গাছের মধ্যে হচ্ছে। আর এগুলো হচ্ছে সমস্ত পুনে ভ্যারাইটি জবা। আর দেশি জবা তো কোনো কথাই নেই, মানে ওই গাছগুলোতে যে কত ফুল, এক এক দিনে হয়তো 100টা করে ফুল হয় এক একটা গাছে। আমার খুব প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। আর প্রত্যেকটা গাছ কিন্তু আমার রোদের মধ্যে রয়েছে, এই জন্য এত ফুল। আর যেটা বললাম জল, আর বৃষ্টির জল পেলেও খুব ভালো, যখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো এই যে হাত দিয়ে দেখালাম, এই যে ছোট্ট একটা কুড়ি, এই গাছটাতে কিন্তু আমার প্রায় 1 মাস হয়ে গেছে কুড়ি আসছিল না, খালি গাছটা গ্রোথ নিচ্ছে। আমি অনেক পটাশিয়ামযুক্ত খাবার দিয়েছি, অবশেষে তারপরে কিন্তু কুড়ির দেখা মিলেছে। এবং প্রত্যেকটা ব্রাঞ্চে একটা কুড়ি একদম বেরিয়ে এসেছে, মানে এটা কদিনের মধ্যে ফুটবে। আর বাদবাকিগুলো সবে মানে একদম ছোট্ট হয়ে আমার ব্রাঞ্চগুলোতে বেরিয়েছে। আর খাবার বলতে অর্গানিক যুক্ত খাবারও দিয়েছি, এবং লাল পটাশটাও আমি খুব ব্যবহার করেছি ফুল আসার জন্য। লাল পটাশ কিন্তু জবা গাছের জন্য খুব ভালো। তো আপনারা মাসে 2বার দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই সময় দিলে কোনো অসুবিধা হবে না। বেশি বর্ষাকালের মধ্যে না দেওয়াই ভালো। এখন তো বৃষ্টিটা অনেকটা কমে গেছে, এখন আপনারা দিতে পারেন। আর একটু কম পরিমাণে দেবেন, বেশি দেবেন না। আর টবের মাটিটা সবসময় এরকম পরিষ্কার রাখবেন। দেখুন আমার টবের মাটিগুলো কি সুন্দর পরিষ্কার, খুব মানে এখন ছোট রেগুলার তো বেরোচ্ছেই, ওইগুলো আমি যখন দেখছি এগুলো করছি। বড় দেখুন ঘাস বেশি হতে দেবেন না, তবে আপনাদের গাছের মানে গাছ খুব ভালো থাকবে। মানে যতটা আপনি যা খাবার দিচ্ছেন সব ওই গাছটাই পাবে। যদি বেশি বড় গাছ এমনি ঘাস হয়ে যায়, তখন কিন্তু এই খাবারটা ভাগাভাগি হয়ে যায়, তাই জন্য সেটা লক্ষ্য করবেন। আমি প্রত্যেকটা টব আপনাদের দেখাচ্ছি। আর দেখুন খুব যে এখনই যে খুঁড়েছি সেটা নয়, যখন খাবার দিই তখন খুঁড়ি, সপ্তাহে টবের মাটিটা খুঁড়ে দেবেন। তো অনেকগুলো আমি গুরুত্বপূর্ণ কিন্তু কথা বললাম, এই কাজগুলো করুন, জবা গাছ কিন্তু ভালো থাকবে। আর এই তো লক্ষ্মী জবা গাছ, এই লক্ষ্মী জবা গাছটাতে কিছু বলারই নেই, রেগুলার ফুল ফুটছে এবং কুড়ি এসে যাচ্ছে। প্রায় 4 মাস ধরে আমার বাগানে ওই লক্ষ্মী জবা গাছ কিন্তু ফুল দিচ্ছিল। পুনে ভ্যারাইটি জবাগুলো যখন বন্ধ হয়ে গেছিলো, তখন কিন্তু লক্ষ্মী জবা ফুল ফুটেছিল। আজকে আমি যেটা দেবো সেটা হচ্ছে, আমি বলেইছি মাসে কিন্তু একবার এই খাবারটা দিতে পারেন, সেটা হচ্ছে ভিনিগার। এবং এটা হচ্ছে একদম রান্নার ভিনিগার, এটা আলাদা কোনো ভিনিগার নয় যে গাছের জন্য দেয়া। 1 ঢাকনা নিয়ে
খালি কি করতে হবে, এই যে কোনো জলে আপনি দিয়ে দিন, আমি দেখুন ঝাঁঝরিতে মিশিয়ে দিলাম, নিয়ে প্রত্যেকটা টবের মাটির মধ্যে দিয়ে দিচ্ছি গাছগুলো। এতে কিন্তু গাছগুলো আরও সতেজ হবে, আরও চনমনে হবে, আরও ফুল দেবে। তো আপনারা এই ভিডিওটা দেখবেন, যে এই বড় ভিডিওতে আমি বারবার বলছি, বড় ভিডিওতে আমি অনেক কিছু বলতে পারি, একসাথে অনেকগুলো পরিচর্যা আপনাদের বললাম, খাবারগুলো বললাম, যে অর্গানিক দেবেন, আবার লাল পটাশটাও দেবেন, এতে কিন্তু জবা গাছে ফুল ফুটবে। আর কুড়ি ঝরার কারণ এটা আমাদেরও খুব একটা বেশি জানা নেই। তো আমাদের কুড়ি অনেক কম ঝরে, যেহেতু আমরা এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করছি বলে এই কুড়িগুলো কিন্তু ঝরে না। তো কুড়িগুলো, তবে গাছটা যদি সুস্থ থাকে তবে কুড়িটা ঝরবে না। আর মাঝে মাঝে একবার দুবার এপসম সল্টও দিয়ে দেবেন। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।